হ্যালো ট্রেডার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে এলাম। কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমরা ট্রেডিং সিস্টেমের কথা বলেছিলাম। অর্থাৎ ট্রেডিং সিস্টেম বলতে আমরা যদি আমাদের ট্রেডিং স্টকটাকে মিনিমাইজ করে আনি, তাহলে কিন্তু আমাদের কোম্পানিগুলোকে ট্র্যাক করতে কিন্তু খুব সুবিধা হবে। ওকে, এটা ছিল আমাদের সিস্টেমের রুল নাম্বার 1। কী ছিল ওটা? ট্রেডিং স্টকগুলোকে আমরা মিনিমাইজ করে আনবো। ওকে, 2 নম্বর ব্যাপার হলো আমরা যে স্টকগুলোকে আমরা ট্র্যাক করব বা আমরা যে স্টকগুলোকে আমরা শর্টলিস্ট করেছিলাম, ওই স্টকগুলোতে দেখবেন সমস্ত স্টক কিন্তু সবসময় ট্রেন্ডে থাকে না। ব্যাপারটা হচ্ছে আমরা যে স্টকগুলো বলেছিলাম এখানে কিন্তু অনেক ধরনের সেক্টরের স্টক ছিল। ওকে, তো সমস্ত স্টক কিন্তু সবসময় বুল রানে থাকবে না। তো আমাদের যদি সব সিজনে কাজ করতে হয় এবং সব সিজনে যদি আমরা ট্রেড করতে পারি, তাহলে কিন্তু আমাকে সেক্টর ওয়াইজ কিন্তু স্টকগুলোকে নির্বাচন করতে হবে। আমরা যে স্টকের লিস্টটা দিয়েছিলাম আপনি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। যারা টেলিগ্রাম চ্যানেল এখনও যোগ করেননি তারা কিন্তু অটোমেটিক যোগ হয়ে যান। সেখানে কিন্তু আমরা সেক্টরাল বেসিস পারফেক্ট ট্রেডারের যতগুলো ভূমিকা হওয়া দরকার সমস্ত ব্যাপার কিন্তু আমি আলোচনা করে থাকি। আপনি কিন্তু অন্য ইউটিউবারের মতো এই ভিডিওকে কিন্তু কম্প্যারিজন করবেন না। আমরা কিন্তু পিওর লজিকের মাধ্যমে কথা বলি। আশা করি আপনি এরকম ভিডিও অনেক কম দেখেছেন। যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি একটা লাইক বা কমেন্ট অবশ্যই করবেন। ওকে, তো ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু পিওর লজিকের মাধ্যমে কথা বলি এবং পিওর সিস্টেমে থাকার চেষ্টা করি। সেই জন্য আমরা একটা আমরা একটা স্টকের বাঞ্চ আমরা আপনাদের রেকমেন্ড করেছিলাম, যেখানে কিন্তু সমস্ত সেক্টরের স্টক উপস্থিত ছিল। এবারে সমস্ত স্টক কিন্তু সবসময় চলে না, অর্থাৎ সমস্ত সেক্টর কিন্তু সবসময় চলে না। আমাদের যদি সমস্ত সিজনে ট্রেড করতে হয় তাহলে কিন্তু আমাকে সেক্টর আমাদের আগে বাঁচতে হবে। এই সমস্ত ব্যাপার কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে অটোমেটিক বলে থাকি। ওকে, তো আমাদের প্রথমে কি করতে হবে? সেক্টরকে চুজ করতে হবে। তারপরে দেখতে হবে কোন সেক্টর আমাদের পজিটিভ মেন্টালিটিতে আছে, অর্থাৎ কোন সেক্টর এখন মুভমেন্টে আসতে পারে, আমাকে সেই সেক্টর কিন্তু আগে চুজ করতে হবে। ওকে, তারপরে 3 নম্বর পয়েন্ট কি হলো? যে সেক্টরটা আমরা চুজ করব সেই সেক্টরে যতগুলো কোম্পানি রয়েছে ওই কোম্পানিগুলোকে আমরা তারপর কিন্তু ট্র্যাক করব। দেখব যে কোন কোম্পানিটা এখন আমাদের নেওয়া যেতে পারে। এই সেক্টরে কিন্তু সমস্ত কোম্পানিতে আমরা ট্রেড নেব না। দেখতে হবে যে কোন কোম্পানি ফান্ডামেন্টালি খুবই স্ট্রং রয়েছে এবং টেকনিক্যালি কিন্তু আমাদের খুবই সাপোর্ট লেভেলে রয়েছে বা টেকনিক্যালি খুবই স্ট্রং বলে আমাদের মনে হচ্ছে, তো সেই স্টকে কিন্তু আমরা এন্ট্রি নেব। এভাবে যদি আমরা ট্রেড করতে থাকি তাহলে কিন্তু মোটামুটি আমাদের রেজাল্ট কিন্তু খুবই ভালো আসবে এবং আমাদের সিস্টেমে কিন্তু আমরা ট্রেডিংটা করতে থাকবো। ওকে, দেখুন, যদি আমাদের করোনার মতো যদি মহামারী না হয়ে থাকে, করোনার সময় দেখবেন মার্কেট সেন্টিমেন্ট কিন্তু খুবই খারাপ ছিল, সমস্ত সেক্টর কিন্তু পুরো ডাউন ছিল। ওকে, তো বর্তমান সময় যদি আমি তুলনা করি, এখনও কিন্তু দেখুন মার্কেট সেন্টিমেন্ট কিন্তু খুবই খারাপ। তো এই খারাপ মার্কেটেও কিন্তু কোনো না কোনো সেক্টর কিন্তু পজিটিভ সিগন্যাল কিন্তু দেখাচ্ছে। আমাদের কিন্তু সেই সিগন্যালটি চুজ করতে হবে এবং সেই সিগন্যাল দেখে ওই সেক্টরের পার্টিকুলার স্টকগুলোকে আমাদের ট্র্যাক করতে হবে এবং ওই সেক্টরের দেখতে হবে যে কোন স্টকটি স্ট্রং রয়েছে, আমরা কিন্তু সেখানেই ইনভেস্টিং করব। আমাদের কাজটা হবে কিন্তু এটাই হলো সিস্টেম এবং এটাই হলো লজিক। ওকে, তো আমরা যদি বর্তমানে পজিটিভ সেক্টর দেখে থাকি তাহলে আমরা মোটামুটি আমাদের বলা চলে, আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু শেয়ার করেছিলাম, মোটামুটি আইটি সেক্টরকে কিন্তু মোটামুটি আমার একটা পজিটিভ দিক বলে মনে হচ্ছে। এবং যেহেতু ইন্ডিয়ান আইটি স্টকগুলি বিদেশের উপরে অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে থাকে, তো যদি আমরা ইউএস মার্কেট দেখি সেখানে কিন্তু একটা পজিটিভ দিক রয়েছে। কি রয়েছে? যদিও এখানে ইনফ্লেশন হাই রয়েছে, বেকারত্ব হাই রয়েছে, তার ফলেও দেখুন আমাদের যে ইউএস প্রেসিডেন্ট ছিল আমাদের ট্রাম্প কিন্তু আবার কামব্যাক করেছেন। এর মানে মোটামুটি একটা ইউএস মার্কেট সেন্টিমেন্ট কিন্তু খুবই ভালো রয়েছে। তার ফলে আমি বলতে পারি ইন্ডিয়ান স্টক মার্কেটে যে আইটি স্টকগুলো রয়েছে সেখানে কিন্তু মোটামুটি একটা পজিটিভনেস আসতে পারে। ওকে, তো সেই হিসাবে বলতে গেলে মোটামুটি আমি আইটি স্টকের দিকে কিন্তু আমরা স্পেশাল নজর রাখবো।
এর মানে এই নয় আপনি আইটি সেক্টর যতগুলো স্টক রয়েছে আপনি যে কোনো একটা স্টকে কিন্তু আপনি এন্ট্রি নিয়ে নেবেন, এর মানে কিন্তু এই নয়। আপনাকে কিন্তু প্রপার টেকনিক্যাল দেখে কিন্তু আপনাকে কাজটি করতে হবে। আমি কিন্তু জাস্ট বলে দিলাম যে আইটি সেক্টরটি মোটামুটি স্ট্রং পজিশনে রয়েছে, আপনি কিন্তু এই সেক্টরের স্টকগুলোকে ওয়াচ আউট করতে পারেন। এই সেক্টরে যতগুলো স্টক রয়েছে প্রত্যেকটা স্টককে আপনাকে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে এবং সেখানে দেখতে হবে যে কোন সেক্টরে আমাদের মুভমেন্টটি আসার চেষ্টা করছে। এবং আরেকটা নিয়ম, সিস্টেমের আরেকটা নিয়ম, নো ইন্ডিকেটর। যারা প্রথম বা নতুন দেখছেন ভিডিওটি আমার, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনি কিন্তু কোনো ইন্ডিকেটর লাগাবেন না, আপনাদের আমি রিকোয়েস্ট করছি। কারণ ইন্ডিকেটর বসানো মানে আপনি কিন্তু পুরোটাই কিন্তু ইন্ডিকেটর ডিপেন্ডেন্ট হয়ে গেলেন। স্টক মার্কেট কিন্তু ইন্ডিকেটর উপরে কোনোদিন কাজ করে না। স্টক মার্কেট কাজ করে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই উপরে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এবং সেটা আমরা খুব ভালোভাবে নির্ধারণ করতে পারবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মাধ্যমে। বুঝতে পারলেন? তো যারা এই দুটো লাইন ভালোভাবে আঁকতে পারবে তারা কিন্তু স্টক মার্কেটকে মোটামুটি একটা আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবে, যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইনটা ঠিকমতো মেনটেন্স করতে পারে। ওকে, তো এরপরেও কিন্তু দেখুন মার্কেট সেন্টিমেন্ট রয়েছে। সেন্টিমেন্ট যখন খারাপ থাকে তাহলে কি দেখবেন সাপোর্ট লেভেল কিন্তু পরপর ভেঙে ভেঙে চলে আসতে পারে। ওকে, তো সেই জন্যই বলছি আমাদের কিন্তু লজিকের সহিত কাজ করতে হবে এবং প্রপার স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু হাঁটতে হবে। সেক্টর অ্যানালাইসিস, তারপর হচ্ছে স্টক অ্যানালাইসিস, তারপর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো এই সমস্ত ব্যাপার দেখে আমরা কিন্তু একটা কম্বিনেশন তৈরি করে তবে কিন্তু আমি একটা স্টকে ইনভেস্টিং আমাদের করা উচিত, নইলে কিন্তু নয়। ওকে, তো আমাদের আইটি সেক্টর দেখতে গেলে দেখুন এখানে কিন্তু অনেক স্টক রয়েছে, যেমন ধরুন উইপ্রো রয়েছে, আপনার রয়েছে এসিএল টেকনোলজি, আপনার রয়েছে এলটি মাইন্ডট্রি। ওকে, আপনার রয়েছে ধরুন ইনফোসিস, আপনার রয়েছে কফরোজ রয়েছে, ধরুন টিসিএস রয়েছে, যেমন রয়েছে আপনাদের টেক মহেন্দ্রা। ওকে, তো এই যে স্টকগুলো বললাম এখানে কিন্তু আপনাদের এই কাজটা কিন্তু আপনাদেরই করতে হবে এবং সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে কিন্তু আপনাদের দেখতে হবে যে কোন স্টকে বেটার অপরচুনিটি আসছে এবং কোথায় আমরা টাকাটা কিন্তু ইনভেস্টিং করব। ওকে, তো এই গেল আজকের ব্যাপার। মোটামুটি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, আমার একটা ইউটিউব চ্যানেল আমি দেখলাম কিছুদিন আগে, তো ওনার স্টক মার্কেট রিলেটেড কিন্তু অনেক কথা বলে থাকেন উনি। ওনার 100টার ওপরে কিন্তু ভিডিও ডিলিট করা হয়েছে ইউটিউব কোম্পানি থেকে। ওর কারণ হিসাবে কিন্তু ওরা কিছুই জানায়নি, মোটামুটিভাবে কিন্তু ওর মেল এসছে এবং সে কিন্তু যখন ইউটিউব স্টুডিও যখন চেক করে তখন ওর 100টা মতো ভিডিও কিন্তু ব্লক করে দিয়েছে। ওকে, তো এর কারণ হিসাবে কেন জানি না, মানে উনি বলছেন যে কারণটা কী হতে পারে আমাদের কিন্তু জানা নেই এবং ইউটিউব কোম্পানি কিন্তু ওর কারণ সঠিকভাবে বলতে পারছে না। হয়তো বা কোনো ডাইরেক্ট কোনো স্টক রিলেটেড কোনো কথা বলেছিল বা অন্য কোনো কারণে হোক না কেন ওনার ভিডিও কিন্তু ডিলিট মানে অর্থাৎ ব্লক করা হয়েছে। ওকে, তো তো কেন যে ওর মানে ভিডিওগুলো ব্লক করা হয়েছে এটা কিন্তু এক্স্যাক্ট কারণ কিন্তু আমাদের এখনও জানা নেই। হয়তো তিনি কোনো স্টক রিলেটেড কোনো কথা বলেছিলেন বা কোনো কনভিন্স করেছিলেন যে এটা বাই করতে বা এটা সেল করতে। তো এ ধরনের ব্যাপার, এ ধরনের ভিডিও থেকে কিন্তু আমরা একটু অ্যাভয়েড রাখবো। আপনারা কিন্তু রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেল যোগ হয়ে যান, সেখানে কিন্তু আমি স্টক রিলেটেড অনেক রকম কথাবার্তা বলতে থাকি। ওকে, আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেল কিন্তু ওখানে মাস্ট যোগ করে যান, সেখানে কিন্তু আমরা এ ব্যাপারে স্টক রিলেটেড কিন্তু অনেক কথা বলবো আমরা। ওকে, আর আরেকটা কথা, যারা আপনারা ট্রেডিং ইনভেস্টিং পাঠশালার অংশ নিতে চান এবং ট্রেডিং শিখতে চান বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল, ওরা কিন্তু ডিসেম্বরের ব্যাচে কিন্তু এন্ট্রি নিতে পারেন। স্টক কিন্তু মানে সিট কিন্তু মোটামুটি পরপর বুকিং হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু চাইলে সেখানে এনরোল করাতে পারেন আপনার নাম। সেখানে আমরা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অর্থাৎ কোনো একটা মানুষ যে কোনো পর্যায়ে থাকুন না কেন এবং যে ধরনের অকুপেশন করেন না কেন এবং স্টক মার্কেটে যদি আপনি নতুন হন না কেন, আপনাকে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল কিন্তু পুরো ব্যাপারটা ওখানে শেখানো হয়। ওকে, তো চাইলে কিন্তু ওখানে যোগ করতে পারেন। আর আমাদের ইউটিউব কন্টেন্ট কিন্তু ফ্রি রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও কিন্তু একটা ভালো লার্নিং কিন্তু আপনারা নিতে পারেন। ঠিক আছে, গেলে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনার সামনে আসছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।